হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকের সকালটা অনেক বেশি রৌদ্রময় সকাল, প্রচণ্ড গরম, খুবই ভ্যাপসা গরম, ভালো লাগছে না। সকালে থাইরয়েডের ওষুধ খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চিয়া সিড লেবু পানি খেলাম আধা ঘন্টা পরে। আরও আধা ঘন্টা পরে এখন আমি ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করি, কারণ লাঞ্চে আমি কোনো রকম ভাত খাচ্ছি না, ওয়েট লস করার চেষ্টা করছি। হচ্ছে না, যেহেতু থাইরয়েড পেশেন্ট 400 mg ওষুধ খাচ্ছি, তারপরেও চেষ্টা করতে হলো, কোনো দোষ নেই, ট্রাই করি। তো যতটুকু প্রোটিন নিড হয় ততটুকুই নিচ্ছি। আর 2টা ব্রেডের সাথে আমি আনসল্টেড বাটারটা নিই এবং সুগার ফ্রি খাওয়ারই চেষ্টা করি। চা খাওয়া টোটালি অফ করে দিয়েছি, কফিও বন্ধ করে দিয়েছি, খেলেও ব্ল্যাক কফি এটাই খাই, খুবই কম। মানে আগে যেরকম খুব বেশি চা কফির আসলে ক্রেভিং ছিল, এখন সেটা নাই। চকলেট আইসক্রিম এগুলো একদম টোটালি অ্যাভয়েড করছি। বিরিয়ানিটা আমার মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, যেহেতু আমি বিরিয়ানি লাভার। যাই হোক, আমি এদিকে আবার লালাটা পাওয়া যায় না, মানে লালাটার যে ব্রেডটা হয় সেই লালাটার ব্রেড পাওয়া যায় না, এটা নর্মালটি পাওয়া যায়, তো এটাই খাচ্ছি। সবচেয়ে বড় কথা কি জানেন, অনেক মনটা খারাপ হয় যখন দেখি যে দুনিয়াটা খুবই অদ্ভুত, অনেক স্বার্থপর, কেউ কারো না। আর শুধুমাত্র আল্লাহর পরে কার স্থান? টাকার স্থান। টাকা ছাড়া আপনার কোনো ভ্যালুই নেই। আপনি যত সুন্দর হন, যত কিছুই হন না কেন, টাকা ছাড়া আপনার কোনো ভ্যালু নেই। টাকা ইজ মানে ভ্যালু অফ দ্য পাওয়ার। তো যাই হোক, আমি এভাবে একটু হেলদি ব্রেকফাস্ট করছি এবং চেষ্টা করছি নিজেকে একটু গ্রুমিং করার জন্য, ডায়েট করার জন্য, ওয়েট লস করার জন্য। জানি না কতটুকু পারবো। এছাড়াও বিটরুট জুস খাচ্ছি, এটা নাকি ফ্যাটি লিভারটা কমায়, আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে। এছাড়া বিভিন্ন রকম প্রবলেমের সলিউশন দেয়, জানি না কতটা রিয়াল। তবে যদি ফ্রেশ বিটরুটকে আমি জুস করে খেতে পারতাম, ফ্রেশ জুস যেটা খেতে পারতাম, তাহলে খুব ভালো আমার রেজাল্ট দিত, উইথ একটা ক্যারোট সহ। যাদের পসিবল তারা একটা বিটরুট, হাফ বিটরুট আর একটা কী বলে গাজরকে আপনারা একসাথে জুস করে খেতে পারেন উইদাউট এনি সুগার। চাইলে একটু মধু ইউজ করতে পারেন, আর কিছু না। এইভাবে আমি একটু পানি দিয়ে গুলে খাচ্ছি। ওনারা ক্লেম করে, জানি না, তবে মনে হয়নি রং আছে, মনে হচ্ছে বিটরুটই, স্মেলটা বিটরুটেরই আছে। এখন বেনিফিট পরে পাওয়া গেলে বোঝা যাবে কী দিয়ে কী হয়। তারপরে আমি প্রোডাক্ট পারচেস করেছি আজকে, দ্য অর্ডিনারির একটা গ্লাইকলিক অ্যাসিড, যেটা খুবই ভাইরাল। অনেক বড় বড় ইনফ্লুয়েঞ্জাররা এটাকে নিয়ে অনেক বেশি গসিপ করছে। তো আমি অনেক বড় ইনফ্লুয়েঞ্জার না, আমি ছোট মানুষ, তবে খুবই অথেন্টিক এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি, কারণ সবাই সবার কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে। মিথ্যা কথা বলে আপনাদেরকে খুব বেশি প্রলোভিত করার আমার কোনো ইচ্ছা নাই। আর এভাবে যদি আমি টিকে থাকি তাহলে আমার জীবনটা সুন্দর হবে বলে আমি আশা রাখি। তো গ্লাইকলিক অ্যাসিডের অনেক কিছু গুণাগুণ আছে, আমি একটা ভালো সোর্স থেকে নিয়েছি। যদি ভালো রেজাল্ট আমি নিচে পাই, আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখবো। এটা স্কিন ক্যাফেনে যে ডার্ক স্পট রিমুভের যে সেরাম আছে, এগুলো আমি নিজে আগে ইউজ করি, তারপর আপনাদের জন্য করবো। সেই সাথে ভিসির এই জার্মানির ক্রিমটা নিয়েছি, যেটা এলবোনি মানে হাঁটু, কোনোই, নেক, ঘাড় এবং প্রাইভেট পার্টের বিভিন্ন রকম ডার্ক স্পট রিমুভ করে। মোটামুটি 3টার মতো ইউজ করতে হবে। এছাড়া আমি আমার লস হয়ে যাওয়া ঘড়িগুলোকে পারচেস করেছিলাম, যেগুলো ছিল ওইগুলোই পারচেস করছি, কারণ আমার 50+ ঘড়ি ছিল, 155+ সানগ্লাস ছিল, সব লস। আর এই তো আমার ব্রেকফাস্ট। আর এই সোপটা আমি নিয়েছি, এই সোপটা নাকি অনেক ভালো। আর নাইট টাইমে এটা দিয়ে আমি ডিনার করছি। এটা চিকেনের একটা আইটেম, যেটা একদম মানে অয়েল ফ্রি হয়েছে, অয়েল নাই, একদম পোড়া পোড়া, এখানে তেমন কিছু নয়, জাস্ট শুধু প্রোটিনের সোর্সটা নিচ্ছি, প্রোটিন খেতে হচ্ছে। আর আমি এখানে নিয়েছি জাফরান বাদাম মিল্ক, এইগুলোই খাই, কাঠবাদাম, জাফরান বাদাম মিল্ক, এগুলো খেয়ে চেষ্টা করছি যে একটু ওয়েটটাকে লস করতে, নিজেকে গ্রুমিং করতে, নিজেকে ঘুরে দাঁড়াতেই হবে। জীবনে উত্থান পতন সবারই থাকবে, ভালো মন্দ মিলেই সব কিছু। তো অত বেশি হতাশ হচ্ছি না, আপনাদের কাছে সাপোর্ট, ভালোবাসা চাচ্ছি। অবশ্যই আমি বিজনেসে কামব্যাক করব, অবশ্যই আমার বিজনেস থাকবে, আপনাদের সিরাজগঞ্জেও থাকবে, আমার যে সিরাজগঞ্জে রুট সেখানেও থাকবে, ঢাকাতেও থাকবে। তবে ঢাকাটা অনেক বড় পরিসরে হবে, আর সিরাজগঞ্জে একটা সাব হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।